কিছু আমরা অজানা, এগুলা কিন্তু আমরা এখন দেখবো, এখন ইয়া হামাইরা আমরা সবকিছু জিও করছি তার যে তাই সম্পর্কে। তাই আর একটা বইন আছে, তাই মামা আছেন, ফ্যামিলি অন্যান্য গার্জিয়ান আছেন, আমরা সব একলগে বইয়া তাই সম্পর্কে তাই পুরো প্রোফাইলটা আমার কাছে আছে। তো আমরা চাই যে মাইশার একটা বেটার ফিউচার করার লাগিনে, তাই সুন্দর ভবিষ্যৎ কি রকম করা যায় এগুলো লেগে তার ফ্যামিলির লোকে বইয়া আমরা লেগে সবকিছু পরামর্শ করবো। সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে গিয়া যে মাইশার যে অবস্থাটা হয়েছে, মাইশা হইলো তাই নিরাপত্তা লইয়া সবচেয়ে বেশি আমার চিন্তা। কারণ মেয়েটা হয়েছে গিয়া অনেক ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার কারণেই তো আমার চোখের মধ্যে পড়ছে, এবং এগুলো লিগে আপনার বদৌলতে যে মেয়েটা ভাইরাল হয়েছে। এখন যে জিনিসটা হইব মেয়েটার লাগি নিরাপত্তা, তার লাগি সামাজিক নিরাপত্তাটা হয়েছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হয়েছে গিয়া যে মেয়েটার লাগে আমরা কিতা করতাম পারি, এটা আমার ট্রাস্ট সবাই ছিলেন, আমরা একলগে বইয়া আলাপ আলোচনা করিয়া, ফ্যামিলির লগে বইয়া আলাপ আলোচনা করিয়া মায়েশার ফিচার, মায়েশার যে অবস্থাটা হয়েছে আজকে আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে ওই পুরানো অভ্যাসে আবার যদি তাই যে লাগি ঠিক আছে যে আবার পুলিশ দেওয়া হয়, যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং সেখানে ইস্যু হইতে পারে, এগুলো আমরা চিন্তা করতে হইব। মোস্ট ইম্পর্টেন্ট মাইশা যখন ভাইরাল হয়েছে, তো অনেক সময় ভাইরাল হওয়ার পরে মেয়েটার কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার এখানে যে সামনে আয়। এই নিরাপত্তার ব্যাপারে কারণ হচ্ছে গিয়া দেখো আজকে তাই ভাইরাল, 1 মাস পরে কিন্তু তাই এই অবস্থান থাকতো না, তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু এটার লাগি নিয়ে আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। আর আমি খুব কষ্ট পাই যে এই আমরা যে সোসাইটি থেকে আমি দেখছি অসম্ভব মানুষে মাইশারে লিয়া অনেক কমেন্ট আমার কাছে আইছে, যে আমি তো যেহেতু যে আমার মেয়ের মতন আমি সামনে হইতাম পারতাম না, যে আপনারা অনেক মন্তব্যগুলো দেখছেন, যে মন্তব্যগুলা দেখলে মনে হয় আগুন দিয়ে তারা দুনিয়া জ্বালাই লাগে, এরা মানুষের কোনো অবস্থান তারা থাকে না, এইরকম মানে এত হায়না টাইপের কমেন্ট যারা করে। যখন কেউ একটা মানুষে হয় একটা ফুলের মতো মেয়ে যে মাইশা, আর অন্য খালা মেয়ে লাগি খোয়া হয় টুকাই, আমার মাত্র হয়েছে খান যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো, এর লাগি মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এর লাগি এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সৌন্দর্য। আমি নিজের মেয়ের বাবা, তো আমি নিজে কইতাম আমার মেয়ের বয়স 3 বছর, তো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে লাগি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমি পালেস্তাইন সাদা চামড়া, পালেস্তাইনের শিশুটা লাগিনে আমি কাম করলাম, কত হাজার শিশু লাগি কাজ করছি, কয়েকশো বাড়ি বানাইয়া দিছি, এরা লাগি সাদা চামড়া। আবার আফ্রিকার দেখো আফ্রিকাতে লাগি সব খালা, এখানে কত খালা শিশু, কত লাগি যে ফ্যামিলির পানির ব্যবস্থা করে দিছি, গড়ের ব্যবস্থা করে দিছি। আমার কাছে এই খালা সাদা এই বৈষম্যতা আমার কাছে নাই। আমার কাছে হয়েছে গিয়া এখন ওয়াই এই মেয়েটা খেলে দেখো, আমি রমজানে যখন আমি সিলেট আইছি, আবার পরে আমার নিজের যে ফেসবুক থাকি আমার লাগি যে এই ওয়ান অফ মাই স্টাফ তারা করছে কি, তার লাইভ করছে, আমি রাস্তা আটি কিন্তু বাচ্চান্তরে আমি কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি এই সিলেট শহরে, আমি টাকা পয়সা দিলাম বাচ্চান্তরে যে এই রমজান মাস। তো এই জায়গাটা দেখি আমার কাছে খারাপ লাগছে। এমত অবস্থায় আমি যখন মাইশার যেটা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, বাংলাদেশ টাইম 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্ট গুলা পড়া শুরু করলাম। এই কমেন্ট গুলা পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই মেয়েটা লাগিয়ে, কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি। সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটারে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু দিয়া এর আগে তাই অনেক কাজ করছে, তো যার কারণে আমি তাহলে ফোন দিলাম, ফোন দিয়ে আমি কইলাম মেয়েটার আপনার একটু খুঁজিয়া বাইর করো। এখানে পাবেল বাই না খেয়ে আসুন তান্তানুল্লাহ কিছু মানুষের কারণে কিন্তু এই মেয়েটা কিন্তু আজকে আমি পর্যন্ত পড়ছে। শুধু তাই নয়, হয়তো আমি যতটুকু শুনছি যে তাই স্টার্টিং করছে, এরপর আমরা অনেক বাকি যে ইউটিউবার আছে আসলে লিয়াইছেন। কিন্তু আমি যে জিনিসটা যে আপনি নানি আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থেকেই আপনার বাসার জানি কোন ধরনের যে ইউটিউবার বা যেসব আছেন সংবাদ মেয়েটা ডরাই দিব,
মেয়েটা ডরাই দিব এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়সও নাই, এই লোড নিতে পারতো না। তো আপনারা এগুলা দিয়া যে জিনিসটা হইবে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যার এবং মেয়েটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু হওয়ার। তো আমি আশা করি যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা। আর আমরা সিলেটর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেটে আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা লাগি বিশাল বড় পাওয়া। তো আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমি তান্তানোর কাছে রিকোয়েস্ট করবো, প্রয়োজনে আমি তান্তানে একজনের পার্সোনালি ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমরা পথ শিশু লাগিয়ে যেন আমরা যে সবাই যেন আমরা একটা উদ্যোগ নেন, যে উদ্যোগ নিবা। আমি এ পর্যায়ে লাগি অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তাই নিয়ে একটা হোমওয়ার্ক করা যে কিরকম পথ শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগি কি করা যায়। প্রয়োজন এটা লাগে সরকারের যে প্রয়োজন হয়, যদি এখান থেকে প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাইয়া প্রয়োজনে আমি তার লগে 1-to-1 মাতিয়া আমি ব্যবস্থাটা করবো যাতে আমরা সিলেটের পথ শিশু লাগে কাজ করতে পারি। আর যারা যে কোনো আইডিয়া নাই যে পথ শিশু লইয়া, আপনারা দেখবা যে আমার বাসা হয়েছে কি ঢাকা গুলশান। তো ঢাকা গুলশানোর আমরা এখানে যে বস্তি এলাকা আছে, ঢাকা ভার্সিটি যে এলাকা আছে, আমি কি তা করাম বা চিন্তা লাগিনি, বিকজ এই যে মেয়েটা আছে এই মেয়েটার জন্ম আমার ঘরে হইতে পারতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাইরে আমার সন্তান হিসাবে দুনিয়া দিতে পারতাম। তাইর মাঝে আর আমার মেয়ের মাঝে, আমার মেয়ের নাম হলো কি ফারিস্তা, আমার মেয়ের মাঝে কোনো ব্যবধান নাই, শুধু হয়তো ফ্যামিলি ব্যবধান, টাকা পয়সা ব্যবধান, হয়তো স্ট্যাটাস ব্যবধান, এতটুকু। এটা নাকি দুনিয়াপন্থী, এগুলো লিগে আখিরাতপন্থী নাই। সো যার কারণে যে আল্লাহ ওয়াস্তে আমি সব যে সাংবাদিক বৃন্দ সবার কাছে আমি হাত জোর করে কইব, প্লিজ চলো আমরা মেটার সেভ করি, মেটারে জানি আমরা আর কোনো মেন্টাল প্রেশার দিই না। মেটারে গিয়ে আমরা বারবার, আপনারা নিজে দেখো, আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিছেন কয়েকটা ভিডিও দিছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা বাইরে সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছেন, আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। আমার সামনে এটা করলে আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না। এত যে ওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচিপূর্ণ যে ওয়ার্ড গুলা ইউজ হয়, এগুলো আমি যেটা বলি আমি আমার মেয়ের সামনে হয়তো এখন কইতে পারতাম না। সো যখন আমি আপনাদের সবাই রিকোয়েস্ট করবো যে আপনাদের মাধ্যমে আমি পাইছি, এবং আপনারা কিন্তু এখন মেয়েটার প্রোটেকশন দরকার। যেমন এমন কোন দিনে আরো একটা জিনিস হয়েছে গিয়া যে কিছু একটা গোষ্ঠী গ্রুপ যে ফাহিম ভাই দায়িত্ব নিচ্ছে, এখন আমার দেখো আমার সবে পছন্দ করতো না, এটা কোয়াইট নর্মাল, সবে আমার পছন্দ করার দরকারও নাই। বাট আমার একটা কি ফাহিম ভাইয়ে দায়িত্ব নিচ্ছে, ফাহিম ভাইয়ে খালামে হইলে টুকাই হইলাও নে যে টুকাই হিসাবে নিতা যারা এই চিন্তাটা করে, আমি আবার হইলাম এরা মানুষ নাই, এরা মানুষ দেখতে মানুষ কিন্তু ভিতরে খায় না জানোয়ার। যারা এই শব্দটা ইউজ করে বাচ্চাদের বেলায় খালা সাদা বৈষম্যতা করে বাচ্চা হ্যাঁ। আমার দুইটা প্রশ্ন, প্রথমত হচ্ছে কি পাচ্ছে ফাইজার আছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি ফাইজার বাইরেও আরো যারা প্রত্যুষিত শিশু আছে বা সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? আমি অলরেডি বলছি যে আমি অলরেডি এই প্রস্তাবটা দিচ্ছি, আমি অলরেডি সিলেটের ডিসি মহোদয়ের সাথে কথা বলছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 জন মন্ত্রী মহোদয় আছেন সিলেটে, ওনাদের কাছে বলতেছি, এবং প্রয়োজনে আমি ওনাদেরকে পার্সোনালি ফোন করে বলবো ওনাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে, যেহেতু ওনারা সরকারের ভালো একটা অবস্থানে আছেন, ওনারা উদ্যোগ নেন এবং সেখানে আমাকে যে সহযোগিতা ওনারা পাবেন। আর দেখেন কত শিশু আর ঘরের শিশু আমার কাছে সবই সমান, কারণ এরা আমার সন্তানের মতো। এবং আপনি একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওর ঘরে আমাকে জন্ম দিতে পারতো, আমার ঘরে ওরে জন্ম দিতে পারতো। আল্লাহ হচ্ছে খালিকুল মালিক, গফুরুর রহিম, রহিমুর রহমান। এবং সেই জায়গা থেকে আমি বলতেছি ইনশাল্লাহ এটা। এবং ফায়জার যে কে পাচ্ছে, কথাটা কে পাচ্ছে না, আমি আপাতত যে অবস্থানে আমি আমার যে ট্রাস্টেড লোকদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে বা অনেক বিভিন্ন মাধ্যমে কথা হয়েছে, তো আপাতত হচ্ছে ফায়জার যে অরিজিনাল পরিচয়টা আমার কাছে সব লিগ্যাল ডকুমেন্টস আছে। ফায়জার আর একটা বোন আছে। আচ্ছা একটু আমাদেরকে একটু সাংবাদিক ফায়জার ফ্যামিলি মেম্বারদেরকে একটু নিয়ে আসতে চাচ্ছি, একটু রাস্তাটা দিয়ে দেন। আমি আপনাদের সামনে ভাই একটু সরি ওয়ালাইকুম সালাম।
আচ্ছা ফাইজার মামা কই? মামার মামাই একটু দেখাই দিবা আচ্ছা মামা কে দেখি না ও সাইডে দিলা বাবা আপনি একটু আচ্ছা একটু জায়গাটা দিলাম আপনি অ্যানাউন্স করার পর কিন্তু লাখ লাখ দর্শক কিন্তু লাখ লাখ দর্শক কিন্তু একটা আগ্রহ নিয়ে বসে আছে যে পাহেল মানুষ কি দিচ্ছে আচ্ছা এটা আমি এখন আমি আপনাকে দেখে বলতেছি সরি ভাই এখন হচ্ছে এই হলো ফাইজার এটা কি তোমার বোন আপন বোন আচ্ছা এটা হচ্ছে ফাইজার ঠিক আছে এবং এইটা যে যে কোথায় থাকে যে যে আচ্ছা কানে থাকে ফাইজার যে পুরো দায়িত্ব নিচ্ছি আমি ফাইজার যে নানির যে দাবি উনি একটা ফলের দোকান চাচ্ছে আমি একদম পুরা যে একটা ফলের দোকান ওনাকে দিতে রাজি আছি যাতে উনি এখানে একটা ফলের দোকান একটা কর্মসংস্থান ব্যবস্থা করে যাতে ওখান থেকে উনি ব্যবসা করতে পারে টুটি সহ প্রয়োজন হয় 2-1 মাস এই যে ফলের দোকানে যা যা করা লাগে সবকিছু আমি যে আমার ট্রাস্টের পক্ষ থেকে করা হবে যাতে আমরা এক্সপেক্ট করতেছি হয়তো মাসের রেভিনিউ মিনিমাম আরওআই যাকে বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট মিনিমাম 40-50 হাজার টাকা হয়তো মাসে ওনার আসতে পারে হ্যাঁ আমি আসতেছি আপনাদের যেটা দিয়ে নানির ইয়েটা ওনার যে প্রয়োজন সেটা মিটল এই কারণটা হচ্ছে যাতে আমার ফাইজাকে নিয়ে উনি আবার ফুলের দোকানের সামনে নিয়ে পাবলিকলি আবার দেখেন একটা জিনিস আমাদেরকে মানতে হয় অভ্যাসে দাস এমন হতে পারে যে আমার ফাইজা থাকলে আমার ফুল বেশি বিক্রি হচ্ছে তবে আজকে ফাইজাকে আবার কালকে নিয়ে নেই আমাদের বিবেক দিয়ে চিন্তা করেন তো আমার কথা হচ্ছে নানিকে যে আপনি ফুল আর বিক্রি করার দরকার নাই আমি বলছি আপনি ফুলের দোকান দিলে ফুলের দোকান দিব উনি ফলের দোকান দিতে চাচ্ছে আমরা ওনাকে ফলের দোকান দিব উনার যে নিডটা আছে ওনারটা উনি দেখুক হ্যাঁ যার কারণে আমরা ওনাকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিব ফাইজার জন্য আমি চাচ্ছিলাম যে ওকে যে এই স্কলারশিপ না কিটা কয় যে ওকে যে মানে ওকে হচ্ছে বোর্ডিং স্কুলে ভর্তি করার জন্য যাতে বেটা বোর্ডিং এর মধ্যে থাকে সবকিছু করে ওনার নানি এটা মানতেছে না ওনার নানি না করছে যে আমার মেয়ে সরি আমার নাতি আমার কাছে থাকবে আবার ওনার নানির কিন্তু ওর যে ফাইজার বাবা কিন্তু ফাইজার তো বাবা আছে কিন্তু ফাইজার মা নাই কিন্তু ওনার নানির যে হাজবেন্ড ওটা কিন্তু যে ফাইজার আপন না ওটা কিন্তু পরের বিয়ার এই যে অবস্থান উনি মনে হয় রিক্সা চালান নাকি এগুলা করে বা মানে যাই হোক আমি তো এখন যে জিনিস হচ্ছে ফাইজার নিরাপত্তা কি ফাইজার নিরাপত্তা ফাইজার যে নানা আছে উনি দিতে পারবে না যেহেতু উনি ব্লাড না 2 নম্বর হচ্ছে নানি দিতে পারবে কিন্তু নানি যদি দিতে যায় তাহলে সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কি যে এখানের মধ্যে এটা কি বিজনেস হিসেবে নেওয়া যাবে নাকি সত্যিকারের অন্যরকম নেওয়া হবে কমার্শিয়ালি যাদের চিন্তা না হয় যার কারণে নানি আপনার যা প্রয়োজন আমি আপনাকে সেট করে দিয়ে দিচ্ছি এটা আপনার এখানে আমাদের কোনো কথা নাই ফাইজার লেখাপড়া বোর্ডিং স্কুলে যাওয়া ফাইজাকে মানুষ করা ফাইজারকে উন্নত লেখাপড়া করানো এবং ফাইজাকে মনে করেন যে যখন যে ফাইজার যে এই মুহূর্তে যদি আমি ফাইজাকে একটা বিটা বাড়ি দেই তাও কিন্তু আমি আইনগত ভাবে পারতেছি না সো প্রয়োজনে আমি লিখিত ভাবে দিব at the age of 18 ফাইজা উইল রিসিভ এ হাউস আমি ফাইজার 18 বছর বয়সে আমি ফাইজার বিয়ে শাদী দিব তার বাড়ি করে দিব সব করে দিব কিন্তু আমার এখন দরকারটা কি ফাইজাকে আমার দায়িত্ব দেওয়া তো আমি বলতেছি না যে আমার কাছে দিয়ে দেন আমি এটা কখনো বলতেছি না কারণ নানি পালছে ওনার যে ফাইজার যে বোন আছে যে তাদের পরিবার আছে পরিবারের কাছে থাকুক সে মানসিকভাবে সে ভালো থাকবে সেই জায়গা থেকে আমি আজকের যে লেটেস্ট যে জিনিসটা হচ্ছে আমরা একটা স্কুলের সাথে কথা বলতেছি সিলেটে যে ওই স্কুল তারা বলছে তো আমরা কিন্তু হেড টিচারের সাথে কিছুক্ষণ পরে বসতেছি সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে সবার সামনে বলতে চাচ্ছি যদি ওনারা বোর্ডিং হোমে দিতে চায় সবচেয়ে ভালো হবে কারণ ওই মেয়েটা পুরো নিরাপত্তা থাকবে তাহলে কিন্তু উচ্চক্র মহল বারবার গিয়ে তার ভিডিও করে এই কুচক্র শব্দগুলো ব্যবহার করবে না যেটা হচ্ছে আমি আপনার দেখেন আমাদের দেশে চাইল্ড অ্যাবিউজ সবথেকে বেশি এবং এই চাইল্ড অ্যাবিউজের মেয়েটা ভাষণ এটা আমাদের এই টার্গেট আমি গণমাধ্যম কর্মী আমি সবসময় একজন গণমাধ্যম আপনাদের গণমাধ্যমকে অসম্ভব ভালোবাসি কারণ আজকে আমি ফাহিম যতটুকু আছি সেটা হচ্ছে কিন্তু এই গণমাধ্যমের কারণে এই আমাদের সাংবাদিক বৃন্দের কারণে এই ইউটিউবারদের কারণে এই ব্লগারদের কারণে আমাকে তো আপনারাই প্রমোশন করছেন আপনাদের এই জায়গায় সাপোর্ট দরকার দেখেন আমি আজকে ওকে একটা সাপোর্ট দিতে গেলাম
আমি কিছু টাকা দিয়ে দিলাম, টাকাটা কিন্তু আপনারা জানেন টাকা থাকবে না, টাকা খরচ হয়ে যাবে। তো আমি মেয়েটার জন্য কিছু করলাম, 2 দিন পরে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, 2 দিন পরে মেয়েটা যখন ফুল বিক্রি করে আসবে তখন বলা হবে দায়িত্ব নিছেন, মেয়েটাকে আবার ফুলের মার্কেটে দেখা যায় কেন? কিন্তু এটা কেউ চিন্তা করবে না, এটা যে অভ্যাসে দাস, তারা ইচ্ছা করে এটা করতেছে। আমি যে মেয়েটাকে দায়িত্ব নিতে চাচ্ছি, আমি যা চাচ্ছি তা পাচ্ছি না, আর আমি জোর করতে চাচ্ছি না, মেয়েটার মেন্টাল কোনো ধরনের প্রেশার আমি দিতে চাচ্ছি না। সো আমরা এই বিষয়টা নিয়ে আমরা আপাতত আমার অফিস রুমে বসবো, বসে আলাপ আলোচনা করবো। প্রয়োজনে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা একটু চা নাস্তা করবেন, এর মধ্যে আমি আপনাদেরকে ফাইনাল ব্রিফিংটা দিতে পারবো, যেহেতু ওনার ফ্যামিলি মাত্র আসছে এই পর্যন্ত। আর তুমি তোমার বাড়ি কোন জায়গা? হ্যাঁ, কুরবাই। আচ্ছা, আমি চাচ্ছি কি, আমার সেকেন্ড অপশনটা হচ্ছে যদি ওরা যদি 2 বোন একসাথে থাকে, দেখেন খেলাধুলা করে বড় হতে পারবে, 2 বোন যদি একসাথে থাকে, আমি এটা চাচ্ছিলাম তারা 2 বোন একসাথে থাকুক। আপনার কিছু বলার আছে? আপনি কি আপনি কি চাচ্ছেন একটু বলেন তো। আমি বলছি তোমার সামনে এখানে আসেন, এখানে আসেন। মানুষের মতো মানুষ হতো আমরা চাই। আপনি 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 যে ফাইজার কি হন? না না, হ্যাঁ না না, আপনি ফাইজার বাগনি করে না। আপনার বাগনি করে নাতি, মামা কে? তুমি না কইলে? তো মার মামা। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা চাচ্ছেন যে তাকে ভালো একটা পরিবেশে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এই পরিবেশটা কিভাবে হলে ভালো হয় আপনি মনে করেন? আপনি, আমরা তো বলছি যে আপনারা নিয়েছেন আপনার হাসটা থাকার জন্য, যে আপনারা যেদিকে নিয়ে যান, আমরা আমার গ্রামের কিছু লোকেরা বলছে যে এখানে আছে ভালোই আছে, এখানে আপনার বালা যেখানে করেন আপনারা করতে পারেন। আপনার সিদ্ধান্ত ছাত্র দিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি তো চাচ্ছেন ওনাকে একটা একটা হোস্টেলে দেওয়ার জন্য, সেটাতে কি আপনারা রাজি আছেন? মত আছে আমাদের। মত আছে, আপনার মত আছে? জি, মত আছে। আচ্ছা আওয়াজ করবো আমি। আচ্ছা, আপনি নানি তো রানি, আপনি কি তা চাইরা যে আপনি যে ফাইজার যে চাইরা আচ্ছা, আপনি দেখো আমি আমি আপনার লাগে একটা মাতমাতি, আপনি তো নানি নানি দেখো আপনি যত যে আপনার যত ফাইজার নানি একটা এই পৃথিবীতে আমরা কিন্তু আজীবন থাকতাম না, আপনারও বয়স হয়ে গেছে, দুনিয়াতে আজীবন আপনিও থাকতে নাই, কিন্তু মেয়েটা কিন্তু তাই পুরা ভবিষ্যৎটা রয়ে গেল। এখন আপনার কোনো আপনি মনে কষ্ট নিবেন আমি কই, আপনার ব্যক্তির স্বার্থ লাগিনে মেয়েটার জীবনটা ধ্বংস করবে না। মেয়েটা কিন্তু এখনো ও আ ক খ জানে না, মেয়েটা কোনো ধরনের সাধারণ যে শিক্ষা জ্ঞান এখনো হইছে না। মেয়েটারে আমরা একটু বড় করি, আপনার কাছে থাকবো, আপনার কাস্টডিতে থাকবো, আপনাদের ফ্যামিলি কাস্টডিতে থাকবো। তবে মেয়েটারে যদি আমরা বোর্ডিং স্কুলে দিলাই, আমি আপনার দোকান দিয়ে দিব, আপনার দোকানে মালটাল কিনে দিব, আপনার যে বাসা আছে তোর প্রয়োজন আমি বাসা মেরামত করে দিব, আপনার আমি যতটুকু আপনার যত লাগে যে সহযোগিতা লাগে আমি করে দিব। কিন্তু মেয়েটারে যে আপনারা আমার যে কথাটা শুনুন, বোর্ডিং স্কুলে দিলাই, তাহলে মেয়েটা বোর্ডিং এ থাকলো, মেয়েটা লেখাপড়া করলো, মেয়েটা বড় হওয়ার পরে দেখবেন অনেক সময় যে স্কলারশিপ নিয়ে লন্ডন যেতে পারে, অন্যান্য দেশে যাইতে পারে, মেয়েটার একটা ফিউচার হইলো। কিন্তু মেয়েটার আমরা সহযোগিতা করি। এখন আপনার লাভ হইব কিতা মেয়ের কাছে থাকে, আপনি বড় করছেন মানলাম, আপনার লাভ হইব কি জানেননি, আপনি লেগে মনে করেন কেউ যে আমরা যারা আছেন সাংবাদিক বৃন্দ আছেন, ইউটিউবার আছেন, বেশ নাই 1 মাস বাদে মানুষে ভুলে যায়। আর এই নিজের মা বাপ মারা যাওয়ার পরে মানুষে 15 দিন লাগে না ভুলে যায়। আপনার সবসময় কিন্তু এই হাইপ থাকতো নাই, সাংবাদিকের সবসময় পিছনে ঘুরতো নাই, এই সময় কিন্তু আপনি ফস্তাইবা। আমরা মেটারে লইয়া আপনি আমার আপনি ফুলের দোকান থেকে ব্যবসা করে ডেইলি হতে পারেন, আপনি ডেইলি হতে পারেন, হ্যাঁ আপনি 500 টাকা পাইরা, তা আপনি 500 টাকা যদি ডেইলি পাইন, মাসে হইলে আপনি পাইরা 15,000 টাকা। আমি আপনার ব্যবসা করে দিলাম, আপনার নিজের ব্যবসা, মাসে আপনি পাইবা 50,000 টাকা। কিন্তু আপনার সব খরচ চলে, এখানে ফাইজার আপনার ব্যবহার করা লাগে না। ফাইজার আমরা বোর্ডিং স্কুলে দিলাই, ফাইজার লেখাপড়া থেকে লইয়া ফাইজার খাপড় সুপড় লেখাপড়া যা আছে সবকিছু আমরা দায়িত্ব নেই। আমার ওয়াইফ আর আমি, আমার ওয়াইফে প্রচুর খুশি হইয়া আজকে লেগে আমি যে ফাইজার দেখাতে গেলাম, ফাইজার লাগিয়ে স্বর্ণ কিনছইন, ফাইজার লাগি খাপড় কিনছইন আমার ওয়াইফে, মানে আমরা নাকি যে আমার আর আমার ওয়াইফের মাঝে একটা গুণ হচ্ছে, আমরা প্রচন্ড যে শিশু ভক্ত, বাচ্চা ইন্দ্র রসম পছন্দ করি। তো আমি যার কারণে তাই সিলেট থাকবো, সিলেট একটা বোর্ডিং স্কুল আমরা দেই, তাই ওখানে লেখাপড়া করো, তাই ওখানে বইয়া তাই যে তাই ভবিষ্যৎটা। আপনি যদি তাই নানি হই, যদি আপনার নাতিনের প্রতি তো নানির সবচেয়ে বেশি মায়া থাকার কথা, আপনার মনটা একবার বুঝতে, আপনি তো ফুরিয়ে ফাইরা প্রত্যেক সপ্তাহ 2 দিন আপনার কাছে আইব না, এই জানেন এখানে বোর্ডিং স্কুলের নিয়ম কিরকম, সপ্তাহে না সপ্তাহে আপনি আন্দাজ করে রাখবা, ইয়ে করবা। এবং ফাইজার যত কিছু দায়িত্ব
এখন আমার যদি কোন টাকা 20 লাখ দিলি আমি দিলিনি, কালকে দেখবা গিয়ে আগুন আপনারা উড়াই দিচ্ছে, এগুলো থাকবে না। এগুলো থাকতো না। সো আমি এর লাগে তাই পার্মানেন্ট কিছু করতেছিলাম, আপনার ব্যবসা আমি দিলিম একটা করিয়া, আর ফাইজার লেখাপড়ার দায়িত্বটা আপনি আমার দরকার। আমি আপনার একটা কথা কই, আপনি সহ্য করতে পারবানি আপনার সামনে কেউ ফাইজার লোকে খারাপ ব্যবহার করো? ফাইজার কোনো ক্ষতি হোক আপনি সহ্য করতে পারবা? আমি তো ফোরের ফুয়া, তাই তোমার রক্তর কিচ্ছু নাই, কিন্তু আমি জানতাম পারতাম না, এখানে যত ভাই আছে কেউ জানতে পারতাম না। আপনি তো নানি, আপনি এখানে মানতে হইব। ফাইজার আম্মা যদি দুনিয়াতে বাঁচিয়ে থাকতা, আমার বিশ্বাস কইল না যে বাবা ও খামতে করো। আপনি আপনি যদি এখানে কইন, আমি আপনারা কইলাম, আপনার যত ধরনের হেল্প লাগে, শুধু কেন আপনার তো দোকান দিমু, আপনার এমনি আমি সহযোগিতা করবো। আমার যেহেতু অনেক সাংবাদিক সকলের সামনে কইতে পারতাম না, আপনার যখন যা লাগে আপনি আমার কইন, আমি দিব। এরপরও আমি ছিলাম যে ফাইজার, আপনি একবার ইমাজিন করকা যে আজ থেকে 10 বছর পরে আপনি ফাইজারে দেখবা তাই হইলে একটা স্কুলের টিচার, আমি তাই দেখবা তাই ডাক্তার হয়ে গেছে, কিংবা তাই একটা ব্যাংকও চাকরি করে। আপনি চিন্তা করতে নি তাই যে বিয়ে হইব, একটা শিক্ষিত জামাই লেগে বিয়ে হইব, বিদেশি একটা আপনি চিন্তা করেন আপনার কত রকম একটা সুন্দর একটা ভবিষ্যৎ। আর এই সুযোগটা কিন্তু আজকে আপনি যদি আজকে আমার এখানে হই, আমি আমার পুরা ট্রাস্ট টিমের লগে বইয়া আমি কিন্তু এই বিষয়টা মাতিয়া এটা সিদ্ধান্ত নিব যে আপনার আমার ওখান আমি আপনার কাছে হাত রিকোয়েস্ট করলাম, আল্লাহ বাস্তে আপনি মেটাল লাগিনে, এই মেটাল লাগিয়ে তাই ভবিষ্যতে লাগিনে আপনি এই বস্তাটা আপনি আমরা অনুমতি দরকার। আমি তাই স্কুলে ভর্তি করে দিই, দেখো তাই স্কুলে প্রাইভেট স্কুলে ভর্তি করে যে 20 লাখ টাকা খরচ আছে, আমার 400 কিছু নিব, তাই লাগিয়ে আপনার জীবনে কিছু করা লাগতো না, এবং আপনার লাগিয়ে আপনার জীবনে কিছু করা লাগতো না, আমি সবকিছু করিয়ে দিব। আমি এটা কইলাম না যে আমি মেয়েরা আমার কাছে দিলাম কামরা ফালি, আমি কেন কোনোদিন কইলাম না, কারণ আপনার কাছে থাকুক আমি চাই, বাট আপনার কাছে থাকতে আপনার তাই মানুষ বানাক্কা, আর মানুষ বানাই দিলে আপনার তাই লাগি শিক্ষা জ্ঞান দিতে হইব, বালা স্কুলে ভর্তি করবো, এই নরমের কোনো স্কুলে নাই। নানির মতামত কি থাকবে? আচ্ছা রে আপু, আপনার টার্গেট ওইটাই দিলেন সবচেয়ে ভালো হয়েছে। বাজার তুমি করতে চাও নাই, তুমি অনেক বড় হইতে চাও নাই, তুমি চাও নাই যে তুমি বড় হওয়ার বাদে প্লাইন চড়তা, অনেক তোমার গাড়ি থাকতো বাড়ি থাকতো, চাও নাই? গরম লাগে না? আমার দ্বারা আচ্ছা তাই যে ওয়াশরুমে যাইতে হবে, ইমার্জেন্সি আচ্ছা ভাই নানির মন্তব্যটা এখন লইলেন না, আচ্ছা আচ্ছা আপনি মনে করতে চাই আপনার আচ্ছা আপনার প্ল্যানটা কি, আপনার নাতি নিয়ে আপনার প্ল্যানটা কি? থাকতো না তো বোরিং, তাহলে তো আমি দিয়া দিতাম। আচ্ছা তাই থাকতো না এখানে। তারপরে আপনার আমি কই বোর্ডিং গো, আপনি তো সপ্তাহে সপ্তাহে যাইবা, আপনি প্রত্যেক সপ্তাহে তাই লেগে দেখাইব, তাইলে গরম আনবা আপনি। শুধু তাই নয় যে বোর্ডিং স্কুলও আমি একলা না, আরো মেয়েরা কিন্তু আছে, প্রচুর মেয়েরা থাকে এখানে, অনেক মেয়েরা থাকবো বোর্ডিং স্কুল। আপনারা আপনারা এখানে যাইবা, যাইয়া কোনো জায়গা দেখবা স্কুল আপনি চাইলে আপনাদের রাখতেও পারবা। আপনি নানি তো বোর্ডিং স্কুল থাকলে যে লাভটা হইব যে আমরা চাইলে এই সমাজের যে খারাপ মানুষে কিন্তু তাই দেখতে পারতো না, তাই নিরাপত্তার লাগিনে ভালো হইব, তাই যেখানে খাওয়া দাওয়া এটা খুব উন্নত মানের খাওয়া দাওয়া হইব। আমি দরকার ওই বোর্ডিং স্কুল আমি তারারে যে এটা কিতা কয় লাগি গিফট করলাম, কিতা কয় ডোনেশন করবো, আমি তারারে ডোনেশন করবো, আমি যে স্কুলের যাতে কর্তৃপক্ষ করে আমি সব ধরনের ফ্যাসিলিটি দিবি, যে বোর্ডিং স্কুল আমি তাই দিব, এই বোর্ডিং স্কুলের মনে হয় একটা ভালো একটা ফিচার করে দিলাম তারারে, শুধুমাত্র ফায়দার লাগে। এখন আমার কথা হয়েছে গিয়া যে এখানে কিছু মাথাইছে যে তাইরে কিছু টাকা পয়সা দেওয়ার লাগে, আমি টাকা পয়সা দিয়া আমি কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতাম না, কারণ এই মেয়েটা কিন্তু টাকা পয়সা এখন কাগজের মতন বুঝে, তাই টাকা পয়সা মূল্য বুঝতে নয়। তো আমি চাইলাম আপনি যদি মানুষ আপনার দোকান, আমি ফলের দোকান আমি করি, আমি কালকে থেকে আপনার শুরু করে দিব, আপনার একটা দোকান দিলাম, আপনার লেগে এখানে ফল ব্যবসা করবা, ফল ব্যবসা করিয়া দোকানে দোকান ভাড়া আপনি দিবা, বুঝছেন নি? আপনি কিন্তু লাভ পাইবা, আপনার পুরো ভবিষ্যৎ আপনার হয়ে যায়। আপনার লেগে হাজবেন্ডে মনে হয় রিক্সা চালাই নাকি, তাই রিক্সা চালাই, তার রিক্সাও চালান লাগতো না, তাই এই ফলের দোকান চালাইবা, আপনারা দুইজন মিলে চালাই, দরকার আমি বড় আকারে দিব, আপনারা দুইজন মিলে চালাইবা। আমি আর যদি আপনারা ওখানে হই আমি রিক্সা এখন কিনে দিতাম, ওখানেও দিতে রাজি আছি, তবে আমি বিনিময়ে একটা জিনিস চাই, ফায়দার ভবিষ্যৎটা, যে তাই একটা
প্রাইভেট স্কুলে দেখো আপনারা কিন্তু গার্জেন থাকবা, আমারও অ্যাক্সেস থাকতো না কেন, আপনারও অ্যাক্সেস থাকবো। মেটারে আজকে চিন্তা করো, আল্লাহ না করুক যদি মেয়ের কোনো একটা সমস্যা হয় তখন আপনারা কিতা করবা? আমরা সিলেট আমরা সিলেট থেকে অনেকটা সভ্য একটা সিলেট। আচ্ছা ফাইজাল এখন যেটা মারছি যে তাই তো লেখাপড়া করতো, আপনারা দেখছেন কইছে তাই লেখাপড়া করতো, তাই মানুষ হইতো, তাই চা। আর এই সিদ্ধান্তটা কিন্তু আমরা গার্জিয়ান আপনি নিতে দিব। আমি আপনার একটা কথা কই, আমার মেয়ের বয়স হতো 3 বছর, আমার ছেলের বয়স 2 বছর। আমার ছেলে যদি খান্দা খাতি করে যে আমি চাকু দিয়ে খালাইতাম, চাকু দেও, আমি আমার বাচ্চার চাকু দিতাম না। সেখানে আমি জানি আমার বাচ্চা চাকু দিয়ে খাটি দিব, তখন আমি কিতা করবো? আমার বাচ্চার খান্দন বন্ধ করার লাগি অন্য খাল না দিব। তো এখন আমরা কিন্তু তাই সিদ্ধান্ত দিতে পারতাম না। আপনারা কাম করো, এই আপনারা সাংবাদিক বিন্দু ভাই, আপনারা দরকার ফায়দার বয়স 10, ফায়দার বয়স 8 নাই। ফায়দার বয়স হলো কি 10 বছর শুনলো আমরা। আচ্ছা ওইটা কি একটা ডকুমেন্টস। এরপরে হলো কি যে ফাইজার মার হলো কি যে ডেথ সার্টিফিকেটটা ফাইজার আম্মা ফাইজা বেগম 14/9/2016 ফাইজার জন্ম। এই দেখো আপনার জন্ম নিবন্ধন খাদ্য স্কুলে গেছেন আবার কেন এখন পৌর টাকার কথা। আমি জানি একটা জিনিস কই, ফাইজার বয়সে একটা মেয়ে, আরো প্রচুর মেয়ে আছে জিন্দাবাদে বেগুন বিক্রি করে ভূমিকা করে। আমি এবং জামাইও ভিক্ষা করে, 2টা বাচ্চা লইয়া জিন্দাবাদ। কিতা লাগে আপনি নানি হইয়া কিতা লাগি চাই না আপনি? ফাইজার বয়স হয়ে গেছে 10, ফাইজার ডকুমেন্টস আছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়া এই কি ফাইজার বনির ডকুমেন্টস কেন? আচ্ছা ফাইজার যে এরপরে হইলো কি লুৎফুর রহমান মার মামা মাও নাই বাবাও নাই, বলতে গেলে 2টা বোন আলাদা, বুঝছেন? তাই মাও নাই বাপও নাই, কিন্তু 2টা বোনের দিকে আলাদা। আমরা মানবিক দৃষ্টিতে আমরা আপনি একটু চিন্তা করো করি, আপনি আমরা জানাব। তবে আমি মনে করি যে লাগি আপনি যে বোর্ডিং দেওয়াটার দায়িত্বটা আমার দিলাম, আমি আপনার আবার কইলাম নকা আপনি কিন্তু ওই ফুল বাসা লাগতো না, আপনার দোকান হইব, ফলের দোকান হইব এবং মেয়েটার লেখাপড়া হইল। আচ্ছা আপনি কেন চিন্তা করেন কিনা যে আপনি নিজে চাই না যে আপনার নাতিন লেখাপড়া করো মানুষ?